হলদির জন্য রেডি হয়ে গেছে। হলদি না যদি বা গায়ে হলুদ, এখন যদি বা আমাদের বাঙালিদের ও বাবু দাঁড়াও, ও মাই গড, আমি এত সেজে হাওয়াই চপ্পল পরে বেরিয়ে পড়েছিলাম রুম থেকে। তো ফাইনালি আমার জুতো চেঞ্জ করে চলে এসেছি। আর এই যে আমাদের ফুল ব্যাটালিয়ন, এই যে আমার বনি, এখানে মা, এখানে আমার বাবা, এখানে আমাদের বেবি 1 বেবি 2, এটা হচ্ছে আমার ভাই অর্ঘ, আমার বর ঘরে তালা দিচ্ছে। এখানে ডেকোরেশন অনেকটাই হয়ে গেছে, বেশ সুন্দর গ্লিটারি ডিস্কো বলওয়ালা ডেকোরেশন হচ্ছে। এই যে আমার বর এই পাঞ্জাবিটা পরেছে, এইটা যদি আমি নিজে এঁকেছি। এই যে এইটা হচ্ছে তার ফুল লুক পাঞ্জাবির। আমরা এখন যাচ্ছি আবার হচ্ছে জেঠুর বাড়িতে, আমার মানে যেটা অ্যাকচুয়ালি আমাদের পৈতৃক ভিটে, সেখানেই হচ্ছে গায়ে হলুদের সব অনুষ্ঠান। তো সেখানে গিয়ে সমস্ত কিছু দেখা চলে এসেছি বাড়িতে। আর এই যে হচ্ছে একদম গেটের সামনে সাদা পাঞ্জাবি পরে যিনি আছেন না, এটা হচ্ছে আমার জেঠু। মানে আমার বাবারা তো হচ্ছে 3 ভাই 3 বোন, তো জেঠু হচ্ছে আমাদের বাড়ির সব থেকে বড়। আর আমাদের এখানে বিয়েতে হচ্ছে এইরকম হচ্ছে বেশ বাজনা বাজিয়ে বিয়ে হয়। আর এখানে বাবা, ছোট পিসি, আর এটা হচ্ছে আমার জেঠিমা। তো সবাই মিলে কথা বলছে আর কিছু স্ত্রী আচার চলছে। আর এটা হচ্ছে আমাদের জেঠি বাড়ির ঠাকুর ঘর। এখানেই দেখো আমাদের গোপালও রয়েছে, আর এখানে বাকি ওদের গোপাল, রাধাকৃষ্ণ সবাই আছে। এবার চলো একটু ব্রাইডের সাথে দেখা করে নিই। আমি এসেছি, এই যে আমাদের প্রেমী ব্রাইড। এই যে এটা হচ্ছে ঘোষ বাড়ির 4 কন্যা, বড়, মেজো, সেজো, ছোট। এগুলো এত দুপুর কি হবে গো? ও আচ্ছা, এখানে দুব্বো বাছাচ্ছে সবাই মিলে, ওরা মিলে এখানে প্রচুর দুব্বো বাছাবাছি করছে। এখানে এই হচ্ছে ঠাকুর ঘরেই হচ্ছে নান্নিমুখের সমস্ত কিছু আয়োজন। তো এই যে জেঠু বসে পড়েছে নান্নিমুখের জন্য, আর এখানেই সমস্ত পূর্বপুরুষদেরকে হচ্ছে জল দেওয়া হচ্ছে, সব কিছু করা হচ্ছে। আর এইখানে হচ্ছে আমার দাদা, আমাদের ঘোষ বাড়ির হচ্ছে বড় ছেলে। আর এইখানে দেখো এখন আমার দিদিও চলে এসেছে। এটা হচ্ছে আমার জারথুতো দিদি, যার বিয়ে। ও আমার থেকে মাত্র 2 বছরের বড়। তো আমরা সবাই না নাম ধরেই মোটামুটি ডাকাডাকি করি। আর এইখানে হচ্ছে তারপরে আমরা সব রান্নিমুখ হয়ে যাওয়ার পরে কিছু ছবি তুলতে চলে গেলাম। আর এখানে সমস্ত গায়ে হলুদের সমস্ত সরঞ্জাম করা আছে, ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছো। তো এখানে কি আমরা সব বোনেরা, তারপরে হচ্ছে সব রিলেটিভরা, বন্ধু বান্ধব সবাই মিলে প্রচুর ওর সাথে ছবি তুলছিলাম। আর এই যে ছেলের বাড়ি থেকে হলুদ এসে গেছে, এখন হচ্ছে এইভাবে ওকে হলুদ দেওয়া হচ্ছে গায়ে। আমাদের যদিও বা এখানে যে নিয়মটা দেখলাম 7 বার হচ্ছে মেয়েকে হলুদ ছোঁয়ানো হয়। তারপরে আমি আর বর কিছু হচ্ছে ওর সাথে ছবি তুলে নিলাম, নিয়ে এই যে আমার ছোটো পিসি ওকে একটু দই চিড়ে খাইয়ে দিচ্ছে। এবার চলো তোমাদের সাথে দেখা করাই আমাদের বাড়ির এখন একটা ছোট্ট মিষ্টি সদস্য, এর নাম হচ্ছে শ্রীনিকা। আমার হচ্ছে ছোটো পিসির মেয়ের হচ্ছে মেয়ে। আর এখানে হচ্ছে সব ভাই বোনেদের সাথে হচ্ছে এখন দিদি ছবি তুলে নিচ্ছে। আর তারপরে চলো আমরা বেরিয়ে পড়ি এবার হচ্ছে জল আনতে। নদী নেমন্তন্ন তো কালকেই করা হয়ে গেছে, এবার নদী থেকে জল আনতে যাবো গায়ে হলুদের হচ্ছে চান করানোর জন্য। তো এখানে সব এওরা মিলে চলে এসেছে। আর তার সাথে এই যে আমাদের যে বাজনা আছে, বাজনাও যায় হচ্ছে গঙ্গা নেমন্তন্নের সময়। তো এখানে একদম গঙ্গার সামনে, মানে হচ্ছে গঙ্গা না নদী, এটা হচ্ছে আত্রাই নদী, যেটা বালুরঘাট দিয়ে বয়ে গেছে। তো আত্রাই নদীতেই হচ্ছে এই জল আনতে যাওয়া হয় বা নদী নেমন্তন্ন করতে যাওয়া হয়। তো এখানেই হচ্ছে ফার্স্টে এই যে মন্দিরে হচ্ছে ঠাকুরের কাছে পান, সুপুরি, সিঁদুর, তারপরে হচ্ছে প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে সমস্ত কিছু জানিয়ে তারপরে হচ্ছে এখান থেকে আনতে যাওয়া হলো নদী থেকে জল। আর যিনি সমস্ত কাজ করছেন সে হচ্ছে সুমনেরই ছোট মাইমা। মাইমা হচ্ছে এই সমস্ত কিছু নিয়মগুলো, রিচুয়ালসগুলো করছেন। আর তার সাথে রয়েছে বাকি 5 জনেও, তার মধ্যে রয়েছে আমার মেজো পিসি। এই যে এটা হচ্ছে আমার মেজো পিসি। এবার সবাই মিলে এই যে মন্দিরে গিয়ে ঠাকুরের কাছেও একটা প্রদীপ জ্বেলে দিল, দিয়ে একটু ঠাকুরকে হচ্ছে আরতি করে নিল। আর এই যিনি হচ্ছেন ঘট হাতে, মানে কলসি হাতে নিয়ে গেলেন না, এটা হচ্ছে আমার ছোটো মা। ছোটো মা মানে আমার কাকিমা, কাকিমাকে আমরা ছোটো মা বলি। আর এনাকে আমি ঠিক চিনি না, ইনিও হচ্ছেন সুমনদেরই কিছু রিলেটিভ হয় বা পাড়া তুতো কেউ। আর ওনার পেছনে যিনি আছেন উনি হচ্ছেন আমার দিদির শাশুড়ি। এই যে 5 জন এও মিলে এখানে কিছু ছবি তুলে নিল। আর এবার চলো দেখাই বেবি কি করছে।
বেবি তো হচ্ছে এইরকম মানে গ্রাম্য পরিবেশ দেখেনি, তো এখানে প্রচুর হচ্ছে নদীর ধারে এরকম ছাগল বাঁধা আছে। তো ছাগলদের দেখে ও প্রচণ্ডই এক্সাইটেড হয়ে গেছে আর প্রচণ্ড ভালো লেগেছে। তো এখানে গাছের কিছু পাতা পড়ে আছে, তো পাতাগুলোকে নিয়ে যে ছাগলদেরকে ও খাওয়াচ্ছে, মানে এগুলোই ওর কাছে কিন্তু মজা। তো এগুলোই ও সারাক্ষণ ধরে করে যাচ্ছিলো। আর আমরা তারপরে চলে গেলাম হচ্ছে একদম নদীর কাছে, এখানে নদী নেমন্তন্ন করার জন্য, মানে নদী থেকে জল আনার জন্য, নেমন্তন্ন না। তো এই যে দেখো আমরা সবাই মিলে জল আনতে গেলাম। আর এখানে পেছনে একজন হচ্ছে বউ বসেছিলেন কাপড় কাচার জন্য, উনি জুতো ফুতো নিয়ে কাচতে বসেছেন। ওনাকে অনেক করে বলা হলো যে আমরা এগুলো পুজোর জন্য জল নেব, একটুখানি যদি এগুলো সরানো হয়, তো উনি একদমই সরাননি, প্রচণ্ড রুড ব্যবহার ছিল। তো যাই হোক, কিচ্ছু করার নেই, এখানেই আমাদের যেহেতু করতে হবে, সময় বেশি নষ্ট করে লাভ নেই। তো আমরা হচ্ছে বেশি আর সময় না নষ্ট করে এই যে এইভাবে দুখানা প্রদীপ জ্বালিয়ে হচ্ছে নদী থেকে হচ্ছে ফার্স্টে ওই প্রদীপগুলো ভাসিয়ে দিয়ে তারপরে হচ্ছে নদী থেকে হচ্ছে জল তুলে নেওয়া হলো। তো দেখো তোমরা রিচুয়ালসগুলো কেমন করে হচ্ছে। যেভাবে দাঁড়াচ্ছে সেভাবে দাঁড়াবা, যেভাবে দাঁড়াচ্ছে সেভাবে দাঁড়াবা। লোক এদিকে লোক, হ্যাঁ এভাবে ধরো এদিকে। জল দিবা নাকি? কে আসো আসো, দেখলেই তোমরা সব রিচুয়ালসগুলো কেমন হচ্ছে। ফার্স্টে এখানে প্রদীপ পান সুপারি সব দিয়ে দুটো প্রদীপ জলে ভাসিয়ে কলসিতে করে জল তুলে নেওয়া হয়েছে। আর কলসিতে এতটা জল তোলার পরে ছোটো মা যখন কোমরে নিয়েছে না, এত ভারী, সে বেচারি চাগিয়ে আনতে পারছে না। আর সব থেকে কষ্ট হচ্ছিলো এই জায়গাটা, এখানটা না কোনো সিঁড়ি নেই, এরকম স্লোপিং মতো। লাস্টে ছোটো মা আর একজন বৌদি দুজনে মিলে দেখলাম যে কলসিটাকে এইভাবে ধরে ধরে নিয়ে আসছে। তারপরে আমরা হচ্ছে এখান থেকে এতজন মিলে এসেছিলাম আমরা শুধু হচ্ছে জল নিতে আসার জন্য, এতগুলো টোটোয় করে। তো জল নিয়ে চলে গেলাম বাড়িতে। এবার হচ্ছে হবে সমস্ত গায়ে হলুদের জোগাড়যন্ত্রী। আর এই যে এখন এই পদ্ম ফুলের মধ্যেই বসে গায়ে হলুদটা কিন্তু খুব হচ্ছে ট্রেন্ডি হয়ে গেছে, তো সেটাই এখানে করা হচ্ছে। এখানে সব এওরা চলে এসেছে, আর এই যে সব এওরা মিলে এই যে এখানে ওকে হচ্ছে চান করাবে। মানে ফার্স্টে হচ্ছে এই যে কলসি থেকে জলটা নিয়ে ওর মাথায় ঢালা হবে। এইভাবেই হচ্ছে সমস্ত যেরকমভাবে বিয়ের রিচুয়ালসগুলো হয় করছে। আর ও একটা খুব সুন্দর মেখলা পরেছিল, আমার প্রচণ্ড ভালো লেগেছে ওর আউটফিটটা। তো হচ্ছে যার জন্য বেশি জল ঢালেনি, যাতে হচ্ছে আউটফিটটা না ভেজে। আর তারপরে চলে এসেছিলাম আমরা খেতে। আর হচ্ছে লাঞ্চটাও তো করতে হবে, কারণ আবার তাড়াতাড়ি শাস্তি যাওয়ার ব্যাপার আছে। তো আমরা খেতে বসে পড়েছি, অনেকটা লেট হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে নিই। এই যে আমি মেকআপ করতে এসেছিলাম, এটা আমার ফুল মেকআপ লুক। আর আমার মেকআপ আর্টিস্ট আজকের জন্য হচ্ছে পূজাশ্রী, ও আমার ফুল সাজিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ আমার সাজটা কত সুন্দর হয়েছে, খুব ধৈর্য ধরে খুব সূক্ষ্ম কাজটা করেছে। আর এখনো আরো কাজ করছে, দেখো কি সুন্দর মেকআপ গুলো করছে। আমার সময়টা তো আমি দেখাতে পারিনি, বাট ও খুব সুন্দর হাতে ধরে কাজগুলো করছে। যাই হোক, থ্যাংক ইউ পূজাশ্রী। আমি যদি বালুরঘাটে আবার বিয়ে বাড়িতে এসে তোমার কাছে আসবো। চলে এসেছে এখন আয়োজন ভবনে, যেখানে আমরা আছি, যেখানে বিয়েটা হচ্ছে মেন গেটটার বাইরে। আর এই দেখো এরকম সুন্দর করে এই যে পুরো ডেকোরেশনটা হচ্ছে, বাইরে দেখতে পাচ্ছ কত বড় একটা গেট করেছে। আর এখানে হচ্ছে ভেতরে পুরো যে যাওয়ার যে রাস্তাটা পুরো এরকম সুন্দরভাবে সাজিয়েছে। আর এইটা হচ্ছে ফুল যে জায়গাটায় বসা হবে। আর এখানে দেখিয়ে দিই সবাইকে, এটা হচ্ছে আমার ছোটো মা, তোমরা দেখেছো। এইটা হচ্ছে আমাদের আর এক বৌদিমণি। আর পাশে যে ছিল তাকে আমি না চিনি না, সরি, তোমরা যে হও তোমরা কমেন্টে বলে দিও কে কোনটা হও। আর এইখানে হচ্ছে বেবি, ও লেহেঙ্গা পরে প্রচণ্ড এক্সাইটেড। আর এখানে সারাক্ষণ ধরে গান বাজছিল বলে ও তো ঘুরে ঘুরে নেচেই চলেছিল। বিয়ে বাড়ি খাওয়া দাওয়ারের দিকে না চোখ দিলে হয়? তো চলো স্টার্টারে কী কী আছে ফার্স্টে দেখে নিই। এখানে আছে কফি, আর হচ্ছে এখানে হচ্ছে পকোড়া, এটা হচ্ছে চিকেন পকোড়া, এখানে হচ্ছে রয়েছে পাপড়ি চাট, আর এইখানে হচ্ছে রাবড়ি জলেবি।
তো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট। আর এখানে হচ্ছে পুরো একটা লাইভ মিউজিক কাউন্টার টাইপের করা হচ্ছে। এখানে সারাক্ষণ ধরে এরকম গান হচ্ছে চলছিল। তবে হচ্ছে গানগুলো শুনতে যেরকম ভালো লাগছিল, তবে নিজেরা একদম কথা বলা যাচ্ছিল না। এইটা দেখাতে ভুলে গেছিলাম, এখানে পনির ড্রামস্টিকও ছিল। তো পনির ড্রামস্টিকটা সব থেকে ভালো খেতে হয়েছিল, তো এটা আমি অনেক খেয়ে নিলাম। আর তারপরে এসে গেছে আমাদের প্রিটি ব্রাইড। দেখতেই পাচ্ছ ওকে কি সুন্দর লাগছে, আর এত সুন্দর সাজিয়েছে না, ওকে কি বলবো। আর তারপরে আমাদের হচ্ছে বর চলে এসেছে। আর আমার বর আর দাদা ভাই দুজনের ওপর ছিল বর আনতে যাওয়ার দায়িত্ব। মানে দুই জামাই গেছিলো হচ্ছে আর এক জামাইকে নিয়ে আসতে। আর এখানে হচ্ছে সব ওরা চলে এসেছে ওই যে বরণ ডালা নিয়ে, বরণ ডালা দিয়ে হচ্ছে জামাইকে এই যে গাড়ি থেকেই হচ্ছে বরণ করে হচ্ছে নিয়ে যাওয়া হবে। আর হচ্ছে এটা হচ্ছে আমার জেঠিমাই হচ্ছে বরণ করবে জামাইকে, বরণ করে ঘরে তুলবে। আর এখানে আমার মেজ পিসি, ছোটো মা, বাকিরা সবাই রয়েছে। আর এই যে ফার্স্টে যেরকম হয় ওই কুলো চালুন দিয়ে যেরকম বরণ হয়, সেই সমস্ত কিছু বরণ ঠরণ করে নেওয়া হচ্ছে। নিয়ে এবার চলো জামাইকে হাত ধরে নিয়ে যাওয়া হবে যেখানে বর আসন করা হয়েছে, সেই বর আসনে। আর এখানে গোলাপি শাড়ি পরা যাকে দেখছো না, এটা হচ্ছে আমার যে কাকিমা, ছোটো মার হচ্ছে বৌদি হয়। তো মানে সবাই কিন্তু আমার এরা হচ্ছে মানে কাকিমা, জেঠিমা সবাই হচ্ছে রিলেটিভ। এবার আমি না অনেককেই হচ্ছে এখন হচ্ছে অনেক দিন বাদে দেখা হচ্ছে, তো আমি নিজেই চিনতে পারছি না। তবুও হচ্ছে চলো যতজনকে আমি চিনতে পারছি তোমাদেরকেও সবাইকে দেখাই আর সবাইকে চেনাই। আর এখানে হচ্ছে এন্ট্রি গেটে ওদের একটা হচ্ছে এইভাবে ছবির ব্যানার দেওয়া হচ্ছে। এটা ওদের প্রি ওয়েডিং ফটোশ্যুটে তোলা হয়েছিল, কি সুন্দর লাগছে ছবিটা। আর এখানে ফুচকা স্টল, আর তারপরে ছিল হচ্ছে আইসক্রিমের স্টল। আর আইসক্রিমে ছিল হচ্ছে ভ্যানিলা আইসক্রিম উইথ লটস অফ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ টপিংস, আর হচ্ছে ডেকোরেশন করে পুরো আইসক্রিম দেওয়া হচ্ছিলো। বাটারস্কচ, চকোচিপ, ড্রাই ফ্রুটস, চেরি, ট্রুটি ফুটি, মানে কি নেই। আর তার সাথে চকলেট সিরাপ, স্ট্রবেরি সিরাপ, আবার হচ্ছে মানে হচ্ছে বাটারস্কচ সিরাপ। তো সব মিলিয়ে দারুণ খেতে ছিল আইসক্রিমটা। আর তারপরে এখানে দেখাই আমাদের সমস্ত বাচ্চা গ্রুপেদেরকে, বেবিকে তো তোমরা জানোই। আর তার পাশে ছিল আমার দাদার পিস্তত দাদার দুই মেয়ে, এটা হচ্ছে রিচি আর তার সাথে ওটা হচ্ছে বনি। আর এই যে এই ছেলেটা যে একটু বড় ওদের মধ্যে, সেটা হচ্ছে আমার ভাই, মানে আমাদের ঘোষ পরিবারের সব থেকে ছোট্ট সদস্য, কনিষ্ঠ সদস্য। আর ওখানে লাল পাঞ্জাবি পরে রয়েছে আমাদের বেবি টু। আর এখানে হচ্ছে মালা বদল, যার খুব একটা ভিডিও আমি নিতে পারিনি। দেখতেই পাচ্ছ কতটা ভিড়, আর আমি এসেছিও একটুখানি লেটে, যার জন্য একদম সামনে যেতে পারিনি। তো যেটুকু হচ্ছে ভিডিও নিতে পেরেছি চলো তোমাদের দেখাই। এই যে হয়ে গেছে এখানে মালা বদল হয়ে, এবার হচ্ছে কে আগে গিয়ে পিড়েতে বসতে পারবে, বর না বউ, আমাদের এই জিনিসটা করা হয়। তো দেখতেই পাচ্ছ বরের আগে আমাদের মেয়ে গিয়ে কিন্তু পিড়েতে বসে পড়েছে। বিয়ের কিন্তু প্রত্যেকটা রিচুয়াল বেশ আনন্দের হয় আর বেশ মজা হয়, সবাই কিন্তু আমরা এগুলো নিয়ে বেশ মজা করি। তারপরে এই যে বিয়ে শুরু হয়ে গেছে। এখন আমি আছি ঘরেতে, আর আমি একটা খুরাফাতি কাজ করছি। সেটা হলো এই যে এটা হচ্ছে বরের জুতো। বরের জুতো আমি চুরি করে এনে লুকিয়ে রেখেছি রুমে। এটা বিদায় টাইমে কিছু একটা টাকা ঝাড়তে হবে। তারপরে আবার চলে গেছিলাম যেখানে বিয়ে হচ্ছে, বিয়ের জায়গায়, কেননা এখন হচ্ছে বিয়ের যে গাঁটছড়াটা হয় সেই গাঁটছড়া বাঁধা হবে। আর এই যে বিয়ের এখানে সমস্ত বাসন কোসন এগুলো হচ্ছে সব দানের বাসন, বেশ সুন্দর দেখতে লাগলো। এগুলো কিন্তু একদমই ইউজলেস হয়ে পড়ে থাকে সারা জীবন ধরে, আমার তো তাই মনে হয়। আর এই যে জোর খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে এতটা দেরি হয়েছে। তো ফাইনালি হচ্ছে শাল দিয়েই হচ্ছে ওদের গাঁটছড়া বাঁধা হচ্ছে। এই যে এখানে হচ্ছে বরের হচ্ছে গায়ে নতুন শাল দেওয়া হচ্ছে, বরের শাল, আর এই যে মেয়ের হচ্ছে ওড়না দিয়ে এই যে গাঁটছড়া বাঁধা হচ্ছে। আর চলো তোমাদের গাঁটছড়ার কবিতাটাও শুনিয়ে দিই। আজ যেখানে আয় গ্রহণ করিতে মরণ বেলা হলো নাই একজন গরিব মরিদায় মূল্য দেখতে এলো পাড়ায় কত দাসী রাতবার দিকে বের হলো হইনা রূপসী এক রাজ্যবতা বিশালতা করিব ছিল অস্ত্র বন্য কাবি এক মন দুধ নাপিত ব্রাহ্মণের বচনের বৃহত্ত শুনছিল এই রিচুয়ালসটা হচ্ছে আমাদের মধ্যে নাপিত করে। নাপিত হচ্ছে এই যে গাঁটছড়াটা নিয়ে এই কবিতা বলে তবে হচ্ছে গাঁটছড়াটা বেঁধে দেয়। তো এই যে এখানে ওর গাঁটছড়া এই যে বাঁধা হয়ে গেছে। আর এই গাঁটছড়া এখন হচ্ছে 7 জন্মের জন্য বাঁধা হয়ে গেল। 7 জন্ম তো কী হবে জানি না, তবে এই জন্মের জন্য তো এই গাঁটছড়াই বাঁধা হয়ে গেল। আর এইভাবেই হচ্ছে এই যে সবার আশীর্বাদ নিয়ে ওদের বিয়ে, আজকের বিয়েটা মানে এখানেই সম্পন্ন হলো। মানে এইটা হয়ে গেল আমাদের যেটা হয় মানে বিয়ের বাড়ির যে নিয়মগুলো হয়, এটা হচ্ছে বিয়ের দিন মেয়ের বাড়ির বিয়েটা হয়ে গেল। এবার যে পরের দিন হবে, পরের দিন সকালবেলা বাসি বিয়ে হবে।
যেটা ছেলের বাড়ির যা নিয়ম, ছেলের বাড়ির সমস্ত কিছু তখন গিয়ে হবে। ছেলের বাড়ি থেকে সমস্ত যে কাপড় দেয়া হবে সেই সমস্ত কাপড় পরে সেই সমস্ত সাজে সেজে তবে গিয়ে হচ্ছে এইখানে হচ্ছে সিঁদুরদান হবে, সমস্ত কিছু হবে। তো দেখতেই পাচ্ছ দাদাকে নমস্কার করে দাদার থেকে আশীর্বাদ নিয়ে নিল, নিয়ে এই যে বিয়ে সম্পন্ন হয়ে গেছে। এবার ওদের দুজনকে চলো ঘরে নিয়ে যাওয়া হোক, ওরা ঘরে একটুখানি বসবে, কিছু খাবে, খেয়ে হচ্ছে তারপরে যেখানে হচ্ছে ভেন্যুতে যেই জায়গাটা হচ্ছে মানে সাজানো হয়েছে না, ডেকোরেট করা হচ্ছে, সেখানে গিয়ে বসবে সব ছবি টবি তোলার জন্য। তো সব কিছু ছবি তোলার ডান। এবার চলে এসেছি হচ্ছে খাওয়ার জায়গায়। অনেক রাত হয়ে গেছে, তো এবার হচ্ছে ওদেরকে খাওয়াতেও হবে। তো মামনি ফার্স্টে এসে জামাইবাবুকে আর দিদিকে ফার্স্টে হচ্ছে এইভাবে ক্ষীর খাইয়ে দিল, ক্ষীর খাইয়ে ওদের খাওয়া দাওয়া শুরু হবে। আর এই ক্ষীরপত্র খাওয়ার পরে তারপরে ওদের আস্তে আস্তে সমস্ত খাওয়ার পত্র সাজিয়ে দেওয়া হলো। আজকে হচ্ছে ওদের দুজনকে একটা প্লেট থেকেই খাওয়ানো হবে। তো এই যে দেখাও কি কি আছে, ভাত, তারপরে হচ্ছে এখানে রয়েছে ফ্রাইড রাইস, স্যালাড, চিপস, আলু ভাজা, আর এখানে হচ্ছে এঁচোড় চিংড়ি, পাশে ওখানে বাটিতে রয়েছে কিছু ডাল, তারপরে হচ্ছে এখানে মাছের কালিয়া, আর এই সাইডে হচ্ছে মাটন, চাটনি, তারপরে হচ্ছে এখানে দই, মিষ্টি, সমস্ত কিছুই দেওয়া হয়েছে। আর ওরা হচ্ছে দুজনকে ফার্স্টে 3বার খাইয়ে দিল, দিয়ে তারপরে ওরা নিজেরা খাওয়া দাওয়া শুরু করলো। চলো নতুন বরকনে ওদের মতো খাওয়া দাওয়া করুক, আমিও চলে যাই, অনেক রাত হয়ে গেছে, তো পেয়ে গেছে প্রচণ্ড জোরে খিদে, তো আমিও গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিই। পৌনে 1টার সময় খেতে বসেছি এখন আমরা সবাই মিলে, মানে আমাদের ফ্যামিলি সবাই মিলে। এই যে এখানে সব বর বসেছে, এখানে বাবা মা বোন দাদা ভাই, এখানে আমার দাদা ভাই, এখানে বাকি দাদা কাকু, এখানে সব বাচ্চা বাড়ি। আর কি কি খাওয়ার আছে চলো দেখাই। ফার্স্টে আছে হচ্ছে স্যালাড, তারপরে এখানে নান, এখানে একটা পনিরের মিক্স তরকারি, এবার হচ্ছে ডাল আছে, আলু ভাজাও ছিল, চিপস আলু ভাজা যেটা আমি নিইনি, আর এখানে রয়েছে এঁচোড় চিংড়ি, ডালের মধ্যে এরকম পনির দেওয়া। এটা হচ্ছে ফুল মেনু, বেবি নান, চানা মশলা, স্যালাড, ভাত, ভেজ মিক্স ডাল, আলু ভাজা, কাঁঠাল চিংড়ি, দই কাতলা, ফ্রাইড রাইস, খাসি মাংস, চাটনি, দই, কমলা ভোগ, সন্দেশ। আমি আর ফ্রাইড রাইস নিইনি, আমার মাছ খেতে খেতে অবস্থা খারাপ। চাটনি আর তারপরে মিষ্টি। এই বালুরঘাটের মিষ্টিগুলোর কিন্তু বেশ একটা আলাদাই টেস্ট হয়, তো আমার এখানকার মিষ্টি খেতে লাগে প্রচণ্ডই ভালো। বর্তমানে আমি এসে গেছি রুমে, আর আমার অবস্থা প্রচণ্ডই খারাপ, মানে সারাক্ষণ ধরে বিয়ে বাড়িতে এদিক ওদিক ঘুরে এক্সস্টেড হয়ে 2বার তো আমি সিঁড়িতেই উল্টে পড়ে গেছি। তো যতটা তাও বিয়ের সমস্ত কিছু দেখিয়েছি। আমাদের তো হচ্ছে যে বাঙাল মতের বিয়ে, সিঁদুরদানটা আজকে হয় না, আজকে জাস্ট ওই বরকনের জোরটা বাঁধা হয়, তারপরে হচ্ছে আশীর্বাদ করে এই সমস্ত নিয়ম কিছু হয়। আর বাসি বিয়ের দিন মানে পরের দিন সকালে যে বিয়েটা হয় তখন হয় সিঁদুরদান। তো আজ এই সিঁদুরদানের ভিডিও তোমাদের দেখাইনি, আজকে শুধু মালা বদল হয়েছে, যেটা আমি ভিড়ের চোটে ভিডিও নিতে পারিনি। তো হচ্ছে বাকি যা যা হবে তোমাদেরকে দেখাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। তো তোমরা দেখো কেমন লাগলো তোমাদের ব্লগটা, বলো, আমাদের সবার সাজগুলো বলো, এত এফার্ট দিয়ে সেজেছি, সাজটা তোমাদের কেমন লেগেছে, প্লাস হচ্ছে বাকি সমস্ত কিছু বিয়ে বাড়ির সমস্ত ডেকোরেশন সব কিছু দেখালাম, সেগুলো কেমন লেগেছে। আর নতুন বরকনেকে তোমরা সবাই আশীর্বাদ করো যেন ওদের বৈবাহিক জীবনটা খুবই সুখের হয় আর খুবই আনন্দের হয়। তো এই বলেই আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগটা। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।